হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো, তোমাদের জীবনে যদি আর্থিক অনটন দেখা যায়, একের পর এক সমস্যা তোমাদের জীবনে আসতেই থাকে, তো সেই বিষয়ে তোমাদেরকে আমি বিভিন্ন ধরনের উপায় বলবো। শুক্রবার দিন এই উপায়গুলো তোমাদের করতে হবে। তোমরা নিজেদের সুবিধা মতো একটা, দুটো, তিনটে বা সব কয়টা উপায় কিন্তু করতে পারো। দেখবে শুক্রবার দিন এই উপায়টা যদি তোমরা অর্থের জন্য করো, তোমাদের স্থায়ী অর্থলাভ হবে। বিভিন্ন দিক থেকে তোমাদের ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেটার থেকেও তোমরা মুক্তি পেয়ে যাবে এবং তোমাদের জীবনে সব রকম সুখ সুবিধা মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় তোমাদের বাড়িতে কিন্তু থাকবে। তো সবার প্রথম উপায় তোমরা কি করবে, ধন বৈভব সুখ সম্পত্তি লাভের জন্য শুক্রবার দিন তোমরা মা অষ্টলক্ষ্মীর পুজো করো। বন্ধুরা কি করবে, তোমরা সবার প্রথমে সকালবেলা স্নান করে নেবে। স্নান করে তোমাদের যেরকম তোমরা নিত্যদিনের কাজকর্ম করো সেগুলোই করবে। তারপর একদম মাঝরাতে মানে রাত্রি 12টার সময় তোমরা এই পুজোটা করবে। প্রথমে একটা হলুদ কাপড়ের ওপর মা অষ্টলক্ষ্মীর মূর্তি বা ছবি তোমরা রাখবে। সামনে ধূপদীপ নৈবেদ্য কিন্তু অবশ্যই তোমরা দেবে। আগে থেকেই বাজার থেকে তোমরা একটা কনকধারা স্রোত কিনে নিয়ে আসবে এবং গোলাপ ফুল কিনে নিয়ে আসবে। সেই দিন তোমরা জাফরানযুক্ত পায়েস মা অষ্টলক্ষ্মীকে ভোগ দেবে এবং গোলাপ ফুলটাও মাকে নিবেদন করবে। পুজো হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, কনকধারা স্তোত্রটা সেখানে বসে লাল আসনের উপর বসে তোমরা পাঠ করবে। এই পুজোতে যাতে কোনো রকম বাধা বিঘ্ন না আসে তার ব্যবস্থা তোমরা আগে থেকেই করে রাখবে। বন্ধুরা এই উপায়টা তোমরা যদি করো, দেখবে এক সপ্তাহের মধ্যেই তোমাদের যে কোনো দিক থেকে কিন্তু আর্থিক লাভ হবে এবং তোমাদের সমস্যা, অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটার সমাধান কিন্তু সপ্তাহের মধ্যেই তোমরা বুঝতে পারবে। কিন্তু বন্ধুরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, এই পুজোর মধ্যে যেন কোনো বাধা বিঘ্ন না আসে। দ্বিতীয় উপায় আমি তোমাদেরকে বলবো, শুক্রবার দিন তোমরা রাত্রি 12টার সময় গোলাপি পোশাক পরে মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে লাল আসনের উপর বসবে এবং বসে এই মন্ত্রটা তোমরা জপ করবে। অ্যাং হ্রিং শ্রীং অষ্টলক্ষ্মী হ্রিং শ্রদ্ধায় মম গৃহে আগচ্ছ আগচ্ছ নম। এই মন্ত্রটা তোমরা 108 বার জপ করবে। এরপর তোমরা কি করবে, শ্রী সূক্ত পাঠ করবে। এই উপায়টা তোমরা যদি করো, দেখবে মা লক্ষ্মীর আশীর্বাদ তো লাভ হবেই, তার সাথে সাথে তোমাদের যদি লোন ধারজনিত কোনো সমস্যা থাকে সেটারও সমাধান হয়ে যাবে এবং বিভিন্ন দিক থেকে আয়ের রাস্তা তৈরি হবে। বন্ধ ব্যবসাও চালু হয়ে যেতে পারে বন্ধুরা, এই উপায়টা যদি তোমরা ঠিকঠাকভাবে নিয়ম মাফিক করো। তো বন্ধুরা করে দেখো, প্রচণ্ড প্রচণ্ড ভালো রেজাল্ট তোমরা পাবে।